বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে সকাল সকাল আমরা ব্লগটা শুরু করতেছি। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি গা। তো আমি ওইটা স্নান টান করে শাড়িটা রেপিটা রেডি। আমি যাবো এখন ঠাকুর বাড়ি। তো আজকে নববর্ষের স্পেশাল ব্লগ। তো দেখো আজকে কি কি হয়। তো ব্লগটা অবশ্যই লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। আর আমি যে শাড়িটা পরলাম তো আমার কীরকম লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ। চলো, এই দেখো আমরা বাইরে গেলাম গা ঠাকুর বাড়ি যাওয়ার লেগে। এই দেখো রাস্তা পুরো ফাঁকা। আমরা দেখতেছি কারণ আজকে আমরা খুব লেট হয়ে গেছি গা। এই দেখো ছেলেদের লাইন খুব ভিড়। আর আমিও লাইনে দাঁড়ায় গেলাম গা। লাইনে না দাঁড়ায় উপায় নেই, তো দাঁড়িয়ে গেলাম গা। লাইন একদিকে পুরুষ একদিকে মহিলা, কিন্তু লাইন যেমন একদিকে গরম। সূর্য মামা এত রাগ আজকে, খুব খুব সূর্য মামার তাপ। রাগেও সূর্য মামার তাপ বেড়ে গেছে। দেখো এত গরম এত গরম। অনেক বড় লাইন, অনেকটা দাঁড়ানোর পরে কিছু ডাক গেলাম। এবার খুব অনেক মানুষ, প্রচণ্ড ভিড়। অন্য একদিন আমরা আরও সকালে যাই, আজকে লেট হয়ে গেছে গা। এদিকে তারা একটু ফটোশ্যুট করে নিল। আর তারা দুই ভাই দেখো, একজন একজনকে কত আদর। আরেকজন তো ভয়ই পেয়ে যেতে গেছে। ওই দেন একজন একজনকে দইরে কী শুভ নববর্ষের কলাকলি দিতেছে। দেখেন কত আদর ভালোবাসা তারা। এরপর আমি গেলাম দুপুরে ভুগ দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাইতে। তো এদিকেও প্রচণ্ড হিট, একে তো গরম আর একে তো ধূপকাঠি মোমবাতির হিটে আমার পা যেমন ফিরে যেতে গেছে। যাই হোক আমি একটু ধূপকাঠি মোমবাতি দেখা গেলাম কমপ্লিট। এবার দিলাম, এত গরম মানে ধূপকাঠিটা কোনো মধ্যে বসানো যেতেছে, তো আমি এমনি দিয়ে দিলাম। তো মোমবাতিটা আমি একটু বসাই দিলাম। এবার ধূপকাঠি মোমবাতি দিয়ে আমি সিঁদুর দিয়ে পুতুল আঁকতে গেলাম। আমি লক্ষ্মীনারায়ণ বাড়িতে সবসময় এরকমভাবে পুতুল আঁকি, সবটি দেওয়ালের মধ্যে। এই আমি গেলাম ঘুরে ঘুরে একটু পুতুল আঁকলাম। এই ভিড়ের মধ্যেই আমি সবটি দেওয়ালের মধ্যে একটু একটু করে পুতুল আঁকলাম আর নমস্কার দিলাম। খুবই ভালো লাগে নববর্ষের দিন সকালবেলা যদি একটু ঠাকুরের কাছে যাওয়া যায়, খুবই ভালো লাগে। বিকালবেলা তো যাওয়ার মতো কোনো সুযোগ থাকে না, বিকালবেলা আরও ভিড় হয়, অনেকটা ভিড় হয়। বিকালবেলার থেকে সকালবেলা যায় ওটি খুব ভালো লাগতো। আমরা প্রতি বছর যখন সকালবেলা যাই, সকালবেলা এবার ঠাকুরের দিয়ে এসে একটু সিঁদুর খেলা হয়ে গেল গা। সিঁদুর কয়েকজন একটু সিঁদুর টুদুর দিয়ে দিলেন, তো ভালোই লাগে সকালবেলা নববর্ষের দিন এরকম একটু সিঁদুর করাইতে, ঠাকুরের কাছে একটু স্নান টান করতে মনটাই অন্যরকম লাগে। তো এরপরে আমার লক্ষ্মীনারায়ণ বাড়ির শেষ। এবার এই যে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের, তো আমার সব কিছু দেওয়া কমপ্লিট। আয়া পড়লাম বাড়িতে, আয়া পড়লো বাজার। এই দেখো মাছ, মাছের মাথা অনেক বড়। আর একটু মাটন, তো যেহেতু আমরা মানুষ কম তাহলে অল্প একটু মাটন, একটু ডিম, সব ধুয়ে টুয়ে আমি রেডি করে নিলাম। তো আমরা পুরোটা ভিডিও দেখাতে পারছি না। তো মাংসটা আমার হয়ে গেছে, মাংস ভাজা প্রায় কমপ্লিট। আর আমি মটনটা সবসময় কড়াইয়ের মধ্যেই রান্না করি, আমি প্রেশার কুকার ইউজ করি না। আমার প্রেশার কুকারে মাংস খেতে ভালো লাগে না, তো আমি মাটনটা আস্তে আস্তে করেছিলাম কড়াইয়ের ভিতরে খুব সুন্দর করে রান্না করি। এই দেখো আমার সব ভাজা হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, আলু পেঁয়াজ অ্যাড করে দিছি। তো আমার রান্নাও কমপ্লিট। আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে নিলাম, কুমড়ি বানালাম, তারপরে একটু ডাল ফ্রাই, তারপরে এসে গিয়ে সেটা ডিম পেঁয়াজি মাংস, আর এটি বাচ্চারা লেগে মরিচ ছাড়া। তো লাস্টে আছে দই। তো কারা কারা নববর্ষ কেমন কাটলো অবশ্যই জানাবে।